আরাকান রাষ্ট্র হওয়ার পথ কি সুগম হচ্ছে অবশ্যই অবশ্যই এটা তারা এগিয়ে যাচ্ছে, এবং এখানে তো তাদের আমরা দেখেছি যে সৈন্য সংখ্যা যেটা, তারা প্রচুর সৈন্য সংখ্যা বাড়িয়েছে, এবং তারা যেই ধরনের ভারী অস্ত্র এখন ব্যবহার করছে, যার ফলশ্রুতিতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে তাদের সেনাবাহিনী এবং বর্ডার ফোর্স বাংলাদেশে এসে অস্ত্রসহ তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে। তা ভয়াবহতাটা কী রকম! এবং অলরেডি আমাদের দেখা যাচ্ছে বর্ডার স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের সেখানের ঘর বাড়ি ছেলে প্রচুর লোককে পালিয়ে যেতে হয়েছে, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি এগুলো খুবই অ্যালার্মিং। ওখানে কিন্তু মানুষ একটা মানে বড় ধরনের ভয়ের মধ্যে দিনানিপাত করছে। এখন সেটা সরাসরি প্রমাণ রেখে তো ওভাবে কাজ হচ্ছে না, এগুলোর ম্যাক্সিমামই একটা ক্লাসিফাইড ওয়েতে কাজগুলো হয়। কিন্তু যেটা বলবো যে এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তো একটা স্বার্থ রয়েছে, যেটার প্রমাণ আমরা ওইভাবে কিছুটা তো দেখছি। তাদের তো একটা জায়গা রয়েছে, খুব স্বাভাবিকভাবে আমাদের বিশ্ব রাজনীতির জায়গাটা যেইভাবে চলে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলগুলো যদি ডেস্টাবলাইজ থাকে, তাহলে কিন্তু এটা বিভিন্ন ধরনের আপনার টেরোরিস্ট অ্যাটাক বা এই ধরনের স্ট্যাবিলিটিটা যে কোনো দেশের জন্যই একটা বড় ধরনের চিন্তার বিষয়। বাংলাদেশের অবস্থান আসলে এখানে বাংলাদেশের অবস্থানটা, বাংলাদেশ তো সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করে চলার চেষ্টা করে। তা এখানে আমাদের আসলে একটু দেখতে হবে যে সামনের সিচুয়েশনটা কি হয়। আপাতত আমাদের সিকিউরিটির জায়গাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, যাতে এমন কিছু না ঘটে যে এটা আমাদের সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তারপরে হয়তো কিছুদিনের মধ্যে সিচুয়েশনটা বোঝা যাবে যে এটা কোন জায়গার দিকে যাচ্ছে। তবে যেটা বলছি যে যদি এটা আরাকান আর্মির করায়ত্তে চলে যায়, তাহলে নন স্টেট অ্যাক্টর হলেও অনেক বিষয়ে তাদের সাথে বসে কিন্তু আমাদের সুরাহাগুলো করতে হবে, যেটা অনেক ক্ষেত্রেই অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আন্তর্জাতিক আইনের অনেকগুলো জায়গায় কিন্তু সেই রক্ষা কবচগুলো তখন থাকে না। আবার তাদের সাথে আমাদের সেই যে বনিবনা বা সুরাহা না করে উপায় থাকে না। জিনিসটা যথেষ্ট জটিল এবং কমপ্লেক্স তো বটেই। তাদের বিষয়টা তো অবশ্যই রয়েছে, যে এখানে শুধু রোহিঙ্গা আছে, সাথে সাথে একটা বৃহৎ সংখ্যক রোহিঙ্গা, যেটা নিয়ে অলরেডি সেই অঞ্চলে বিভিন্ন ধরনের সমস্যায় তো আমরা পড়ছি। তো সেই ক্ষেত্র থেকে ওই বিষয়টাকে অবশ্যই মাথা রাখা প্রয়োজন, এবং প্রাথমিকভাবে যেটা খুব ভিজিলেন্সটা অনেক বেশি বাড়ানো প্রয়োজন, যে গতিবিধি বা জায়গাগুলো কোথায় যাচ্ছে সেই জায়গাটা খুব ভালোভাবে মনিটর প্রয়োজন।